সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে সেমাই আর কাস্টার্ড পাউডার দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, আর সেটি হচ্ছে সেমাই কাস্টার্ড কাপ। আপনারা মিষ্টি পাখির বাসাও কিন্তু বলতে পারেন। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খেতেও কিন্তু খুবই চমৎকার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ঈদে অবশ্যই ট্রাই করবেন। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই কাস্টার্ড সেমাই কাপ বা মিষ্টি পাখির বাসা তৈরি করার জন্য আমার এরকম একটি মোল্ড দরকার। তবে আপনাদের হাতের কাছে যদি সিলিকনের মোল্ড থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে একটি র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে সেমাইটা দিয়ে পাখির বাসা তৈরি করব। খুবই সহজে যেন কাপগুলোকে উঠাতে পারি, সেজন্য এখানে এই র্যাপিং পেপারটা দিয়ে দিতে হবে। এখন আমি ডেজার্টটা তৈরি করব, সেজন্য এখানে সেমাই নিয়েছি। আমি এখানে 150 গ্রাম বারবি চিলির সেমাই নিয়েছি, আর এটাকে অনেকে লাল সেমাই বা জর্দা সেমাই নামেও কিন্তু ডেকে থাকে। আর সেমাইগুলোকে এভাবে ছোট ছোট করে গুঁড়ো করে নিতে হবে। হাত দিয়ে চেপে নিলে কিন্তু খুবই সহজে এরকম ছোট ছোট হয়ে যাবে। সেমাই গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসে এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখানে ঘিটা ব্যবহার করতে হবে, এতে করে খেতে খুবই ভালো হবে, তেল দেওয়া যাবে না। এখন আমি সেই সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার জালটা একবারে লোতে রেখে এই সেমাইগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। আর এই সেমাইটা যেহেতু এমনিতে কিছুটা ভাজা থাকে, বেশি ভাজলে কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু একবারে লোতেই থাকবে, তা না হলে সেমাই কিন্তু পুড়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা কিন্তু এই কনডেন্স মিল্কের জায়গায় চিনি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। কনডেন্স মিল্কটা দিলে আঠালো একটা ভাব হবে, আর সেই কারণে আমরা সেই বাটিগুলো বা কাপগুলো তৈরি করতে পারবো। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে কম হয়েছে, তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখন মিশানো হয়ে গিয়েছে। এখান থেকে কিছু কিছু করে নিব আর এরকম মোল্ডে দিয়ে দিব। আর গরম থাকা অবস্থায় কিন্তু এই মোল্ডে এই সেমাইগুলো দিয়ে এরকম চামচ দিয়ে চেপে দিতে হবে। মোট কথা একটি বাটির মতো তৈরি করতে হবে। এমনভাবে দিতে হবে যেন মাঝখানে গর্ত হয় এবং চারো সাইডটা যেন কভার হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। আর সেমাইয়ের অতিরিক্ত গরম ভাবটা কেটে যাওয়ার পরে তারপরে এখানে বাটিগুলো তৈরি করবেন। মোট কথা কিছুটা গরম থাকা অবস্থায় তৈরি করতে হবে। এখন আমি বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে ভিতরে ক্রিমটা তৈরি করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে জাল দেওয়া গরুর দুধ নিয়েছি, আর সেটাও কিন্তু পুরোপুরি নর্মাল টেম্পারেচারে আছে। 1 টেবিল চামচ পরিমাণে চিনিও কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ যে পরিমাণে সেমাই নিয়েছি এই পরিমাণে কাস্টার্ড পাউডার দিলে আমাদের ডেজার্টের জন্য এই ক্রিমটা পারফেক্টভাবে হয়ে যাবে। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মেশানোর পরে চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এই ক্রিমটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, এতে করে খেতে খুবই মজা লাগবে। আমি কিন্তু প্রথমে চিনির পরিমাণটা কম দিয়েছিলাম। আর এই ডেজার্টটি মিষ্টি করার জন্য আপনারা কনডেন্স মিল্ক বা চিনি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তবে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে এই টেস্টটা খুবই ভালো আসে। একটু অনবরত নেড়ে চেড়ে আমরা এই ক্রিমটা তৈরি করে নিব। আর এরকম ঘন থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তবে তার আগে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল। আমি মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিয়ে থাকি, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আর মেশানো হয়ে গিয়েছে, আর ঘনত্বটা ঠিক এরকম থাকবে, কারণ এটা নামানোর পরে যখন ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন তখন এটা আরও ঘন হয়ে যাবে। সুতরাং এরকম পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবেন। আর এখানে মিষ্টিটা কিন্তু আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এর মধ্যে আমাদের এই পাখির বাসাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খুব সহজেই উঠে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটি বাটির মতো তৈরি হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর। ছোট ছোট কিউট কিউট পাখির বাসাগুলো যখন ক্রিম দিয়ে তৈরি করা হবে, উপরে ডেকোরেশন করা হবে, তখন এটা আরও সুন্দর হয়ে যাবে। এখন আমি উঠিয়ে নিলাম। তারপরে সে কাস্টার্ড যে ক্রিম তৈরি করেছিলাম সেই ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। আমার সময়ের কারণে আমি এটা ফ্রিজে রাখিনি, আমি হালকা কিছুটা গরম থাকা অবস্থায় পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তবে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন, দেখবেন খুবই মজা হয়ে যাবে। আপনারা যখন এই ক্রিমটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন, সেই সময়ের মধ্যে দেখা যাবে এই ক্রিমটা আরেকটু ঘন হয়ে আসবে।
তারপরে উপরে কিছুটা বাদাম কিশমিশ তারপরে আবার কিছুটা চেরি ফল দিয়ে সাজিয়ে দিতে পারেন নিজেদের পছন্দ মতো। সবগুলো কাস্টার্ড কাপ আমার তৈরি হয়ে গিয়েছে আর পরিবেশন করতে করতে এর মধ্যে এই ক্রিমটা আরও কিছুটা ঘন হয়ে এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যখন আরও কিছুক্ষণ থাকবে আরও ঘন হয়ে আসবে। আমি একটু খেয়ে পরিবেশন করলাম। এটা উপরটা ক্রাঞ্চি হয়ে থাকে এবং ভেতরটা ক্রিমে ভরপুর, খেতে অত্যন্ত মজাদার আর এটা দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি আশা করছি আপনারা তৈরি করলে সকলে ভীষণ পছন্দ করবে এবং খেতে তো মজা লাগবেই। আসছে ঈদে আপনারা এরকম সুন্দর মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে টেবিলে রাখতে পারেন। আমি আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে তৈরি তো করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।